রংপুরের গঙ্গাচড়ায় জমি দখলকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়েছেন 4 জন নারী। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আলমবিদিতর তালুক ভুবন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, ভুক্তভোগী সায়রা বেগমের স্বামী সৌদি আরবে কর্মরত থাকায় স্থানীয় প্রভাবশালীরা তার জমি দখলের চেষ্টা করছিল। বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে আসামিরা জমিতে প্রবেশ করে বেড়া খুঁটি বসানো শুরু করলে বাধা দেয় সায়রা বেগম ও তার পরিবারের সদস্যরা। এতে সায়রা বেগম, তার মেয়ে লিজা খাতুন, ননদ এশরা খাতুন ও মায়া বেগমের উপর হামলা চালানো হয়। হামলার সময় সায়রা বেগমকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধের চেষ্টা এবং তার মেয়ে ও ননদের শ্লীলতাহানি করা হয়। এই টাডিকান খসপাত ধরছে, এই টাডিকান খসপাত ধরছে দেখি এনে, সেই জন্যে একই ধরছে, একই যে কয়জনই ধরছে কবার আর পার না। কিন্তু কই ঘুষে মুখ, কই ঘুষে এম, কই ঘুষাইতে ঘুষাইতে মই তো পাঁচ দিয়ে পাশে গেছো। প্লিজ যে এখন জড়াজড়ি খুব করছে, বরকতুল্লে আর এই দাঁড়কে আর রব্বানি, এই তিনজনে ধরছে। আবার টাডিকান দিবে ধরছে। যখন মারছে আর ওই যে আমার এই যে আর একটা মেয়ে আছে ওনাকে মারছে, যখন মারছে তখন আমার একটা ভাসুরের মেয়ে ওই ওখান থেকে ভিডিও বানাইছে, ওরা এখানে ভিডিও করছে, আমরা তো ভিডিও করছি। এই ভিডিও করার জন্য ওনার দুই ছেলে এখান থেকে দৌড়ি যে ওরা যে ধরছে, কেউ আটক করতে পারেনি। দুই ছেলে দৌড়ি যে দরজা ভাঙে ওদের মাইরে এরকম করে নাটি পড়িয়েছে। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে সায়রা বেগম ও লিজার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে গেছি, আমাকে কে জানে হাসপাতালে ভর্তি করছে। উমর ফারুক জেদ পূর্ব বেড়া দেশে আমার দেবর কেঞ্জুল হাসপাতাল থেকে আসছে, বলছে যে বলে কেন এখানে বেড়া দেন, কাল যে বললো বলে কারো বেড়া দেওয়া যাবে না। কথার সাথে আমার দেবর ঠাস করি একটা চর মারলো। তখন উমর ফারুককে আমি বললাম, ভাই ও একটা অসুস্থ মানুষ, কথাটা কইল, তার জন্য কেন একটা ঠাস করি চর মারলু। কাল পুলিশ যে বলি গেল যে তোমরা দুই পার্টির এক পার্টিও নামবেন না। কথার সাথে আমার চুলের মুঠে ধরি উমর ফারুক আমার কড্ডে ফেলে দেছে। তখন আর আমি পড়ে গেছি, আমার ওপর লাঠি দিয়ে নজি রিজু সবাই আমার ওপর লাঠি ধরি আছে আমাকে মারতে, আমাকে খসি সেই রকম করছে। আমি আর অজ্ঞান হচ্ছি। আমার মেয়ে ডাকাইতেছে, আম্মু আসো। আমার ডয়ার থাকি 1,80,000 টাকা নজির রিজু ওমর ফারুক বরকতুল্লে বেরকি নিয়ে যাইছ। আমার মেয়ে কথা বলতে গেলে আমার মেয়ের গলা টিপি ধরি মারি ফেলবার ধরছে। তা আমি আইনের কাছে এটা বিচার চাই। ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা বাড়ির টিনের বেড়া ভেঙে প্রায় 30,000 টাকার ক্ষতি করেছে এবং ঘর থেকে 1,80,000 টাকা লুট করেছে। এই বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ওসি আল ইমরান জানান, আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একদিকে গঙ্গাচড়া উপজেলায় একের পর এক জমি দখল, অন্যদিকে সহিংসতা, সব মিলিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে স্থানীয়রা। ভুক্তভোগীরা প্রশাসনের কাছে সুবিচার চাইছেন। পুলিশ বলছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখার বিষয় কত দ্রুত এই ঘটনার সঠিক তদন্ত হয় এবং অপরাধীরা শাস্তি পায়। ডেস্ক রিপোর্ট, আইভিও নিউজ 24।